আমরা যে বিষয়টার জন্যে এসআইআর এর বিরোধিতা করছি, সায়নের একটি কথাকে আমি খুব গুরুত্ব সহকারে ধরছি যে 2002-এ 6 মাস লেগেছে এসআইআর এই সম্পন্ন করতে। আজকে এসআইআর ইলেকশনের মাত্র 4 থেকে 5 মাস বাকি রয়েছে। নভেম্বরের ফার্স্ট উইকে যদি এসআইআর আর নোটিফিকেশন হয়, কয়েকটা মাস সময় পাওয়া যাবে। আমরা যেটা শুনেছি টাইম ফ্রেম 15 ডেজ থেকে 20 ডেজের মধ্যে দেওয়া হবে। এই 20 ডেজের মধ্যে এত মানুষ তাদের নথি কিভাবে দাখিল করতে সম্ভব? প্রান্তিক এরিয়ার মানুষ, আজকে উত্তরবঙ্গে বন্যা হয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বন্যা হয়েছে, অনেক মানুষের বাড়িঘর নেই, নথি হারিয়ে গেছে। এটা একটা যেমন বিষয়। আর একটা ছোট্ট বিষয় মৌপিয়া দিয়ে এখানে বলি যে যখন নির্বাচন ঘোষণা হয়, প্রত্যেকটা নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করে তারা যেভাবে প্রচার করে, প্রার্থীরা প্রচার করে, নির্বাচন কমিশন নিজস্বভাবে প্রচার করে, মিডিয়া প্রচার করে, তারপরেও ভোট পোল 60, 70 বা 80%-এর বেশি কখনো হয় না। এত প্রচার সত্ত্বেও, এত ঢক্কা নেনা, এত কিছু ইনফ্লুয়েন্স করা সত্ত্বেও সেখানে কিভাবে প্রত্যাশা করা যায় যে 100% মানুষ এই অল্প সময়ের মধ্যে এসআইআর এর সমস্ত নথি জমা দিতে পারবে? এবং সেক্ষেত্রে যে নথিগুলো অ্যাভেলেবেল সেগুলোকে কিন্তু কিছুটা অবজ্ঞা করা হয়েছে। এই জায়গায় কিন্তু এসআইআর এর যে উদ্দেশ্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। এই জায়গাটাই আমরা বিরোধিতা করছি। এবং যেভাবে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতারা, ইভেন শুভেন্দু অধিকারীরা বারবার বলছে যে 1.5 কোটির বেশি মানুষ বাংলায় বাদ যাবে, 1.5 কোটি মানুষের নাম এসআইআর থেকে বাদ যাবে এবং তারা এই রাজ্যে ক্ষমতায় দখল করবে, এখান থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনকে সামনে রেখে তারা বাংলা দখলের স্বপ্ন দেখছে এবং তার ঘুঁটি সাজাচ্ছে। তাই জন্যে এই এসআইআর নিরপেক্ষতা নয়, স্বচ্ছ নয়, তাই আমরা এটার বিরোধিতা করছি।